ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 16তে আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কোরেনা জানিয়েছেন, ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো ফুটবলের নিয়ম মেনেই নেওয়া হয়েছে। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে কোলিনা বলেন, বিশ্বকাপে এখন পর্যন্ত রেফারিদের পারফরমেন্সে তারা সন্তুষ্ট। ভুল বা বিতর্কের সুযোগ থাকলেও ম্যাচ পরিচালনায় কোনো ধরনের পক্ষপাত বা বাইরের প্রভাবের অভিযোগের ভিত্তি নেই। তার ভাষায়, রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। আর্জেন্টিনা মিশর ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মিশরের একটি গোল বাতিল হওয়া। কোলিনা ব্যাখ্যা করেন, প্রতিটি গোলের আগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পুরো আক্রমণের ধাপ বা অ্যাটাকিং পজিশন ফেস পর্যালোচনা করেন। যদি সেই আক্রমণের শুরুতে কোনো ফাউল গোলের সঙ্গে সম্পর্কিত থাকে, তাহলে রেফারিকে ভিডিও দেখে সিদ্ধান্ত বদলানোর পরামর্শ দেওয়া হয়। তিনি জানান, ওই ম্যাচে মিশরের মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে ফাউল করেছিলেন। মাঠের রেফারি সেটি দেখতে না পেলেও VAR সেটি শনাক্ত করে, তাই গোলটি বাতিল করা হয়। কোলিনার ভাষায়, ফাউল মানেই ফাউল। ঘটনাটি গোলের কত আগে ঘটেছে সেটি এখানে বিবেচ্য নয়। তবে তিনি এটিও বলেন, কিছু সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, তারপরও পুরো টুর্নামেন্টে রেফারিংয়ের নিয়ম যেভাবে প্রয়োগ হয়েছে তাতে ফিফা সন্তুষ্ট।